এই 3 নাম্বার টেবিলে একটা চা লাগা। আর ওই টেবিলে একটা মোগলাই দে। আর দিতাছি। বস, খ্রিস্টান মিশনারির আলবাট আপনারে খুঁজে গেছে। তাই নাকি? কেন? ফাদারের শরীর খুব খারাপ, আপনারে কইছে দেখা করতে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তুই ক্যান্টিনের দিকে খেয়াল রাখিস। ফাদার, আপনি আমাকে ডেকেছেন? মাই সন, আমি বুঝতে পেরেছি আমি আর বেশি দিন বাঁচবো না। তাই মরে যাওয়ার আগে আমি এতদিন তোমার কাছ থেকে যা গোপন করেছিলাম তার সবকিছু প্রকাশ করে যেতে চাই। গত 15টা বছরের প্রত্যেকটা দিন তুমি আমার কাছে এসে তোমার ছোট বোন শাওনের খোঁজ খবর নেবার চেষ্টা করেছো, জানতে চেয়েছো সে কোথায় আছে। কিন্তু কিন্তু তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি, কারণ মিশনারি থেকে যাদেরকে দত্তক দেওয়া হয় তাদের নাম ঠিকানা বলার নিয়ম নেই। শাওনকে কাছে না পেয়ে, তাকে দেখতে না পেরে তুমি যে কতটা মানসিক কষ্টে আছো আমি তা বুঝতে পেরেছি। আর তাই আজ চলে যাবার আগে তোমার কষ্ট আমি লাঘব করে দিয়ে যেতে চাই। অ্যালবার্ট, ওই খামের মধ্যে তোমার ছোট বোনের নাম ঠিকানা এবং একটা ছবি আছে। আশা করি এর মাধ্যমে তুমি তোমার ছোট বোনকে খুঁজে পাবে। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ। শুধু একটি কথা, শাওন যতদিন এখানে ছিল ততদিন ও শুধু তোমাকে ঘৃণাই করেছে। ওর যে কোনো ভাই ছিল সে কোনোদিন স্বীকার করতে চায়নি। তোমার সম্বন্ধে ওর মনে ছিল শুধু ঘৃণা। নিজের পরিচয় দেবার আগে জেনে নিও সেই ঘৃণা ওর মনে আজও আছে কিনা। যদি থাকে তাহলে তাহলে তোমার পরিচয় আর ওকে দিও না। আমি আসছি, তোর কাছে আমি আসছি শাওন। কথা বলছেন না কেন? আমাকে দেখে বোবা হয়ে গেলেন নাকি? এই যে মিস্টার। সরি, আমি রহমান সাহেবকে চাচ্ছিলাম। বাবা কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছেন, তাকে কি প্রয়োজন আমাকে বলুন। জি মানে আমাকে এই ঠিকানাটা নিশ্চয় মেডিকেল কলেজের টিচাররা দিয়েছেন। যদি আমি ভুল করে না থাকি, আপনি নিশ্চয় মেডিকেল কলেজের ক্যান্টিনটা লিজ নিয়েছেন, তাই না? জি, কিন্তু আপনি বুঝলেন কি করে? সিম্পল, ভেরি সিম্পল। আমাদের কলেজের ক্যান্টিন আগে যে চালাতেন উনিও আমাদের বাড়িতে ভাড়া থাকতেন। বাট আই এম ভেরি সরি, রুম আর খালি নেই। গত সপ্তাহে ভাড়া হয়ে গেছে। কিন্তু আমি অবশ্যই আপনি আমার পাশের বাড়িতে কথা বলে দেখতে পারেন, ওটা আমার বান্ধবীরই বাড়ি।
ওদের একটা রুম খালি আছে। ওকে, তাহলে গুড বাই। আমার কালকে পরীক্ষা, আমাকে এক্ষুনি পড়তে বসতে হবে। বাই। আল্লাহ, আল্লাহ তোমার অশেষ মেহেরবানি। আমার বোনকে আমি খুঁজে পেয়েছি। আমার বোন সুস্থ আছে, ও ভালো আছে। তুই ঘরের দরজা যতই বন্ধ করে দিস, কিন্তু আমাকে আর তুই দূরে সরাতে পারবি না। আমার যতই কষ্ট হোক, আজ থেকে আমি তোর কাছাকাছি থাকবো। আমাকে যে তোর কাছাকাছি থাকতেই হবে। আপনার ক্যান্টিন লিজ দেওয়ার প্রস্তাব অলরেডি কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করেছে। আপনি চাইলে আজকে থেকে ক্যান্টিন সাজানোর কাজ শুরু করতে পারেন। এই নিন আপনার অনুমতিপত্র। থ্যাংক ইউ স্যার। আপনি আমাদের শরীর চর্চা শিক্ষক কাশেম সাহেবের কাছ থেকে ক্যান্টিনের চাবিটা বুঝে নিন। জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি, ইয়ে কাশেম স্যার আছেন? কাশেম স্যার মানে? উনার নাম রকি, বডি বিল্ডার রকি। আচ্ছা, ওনাকে আমার ভীষণ প্রয়োজন। ক্যান্টিনের চাবি ওনার কাছ থেকে আমার বুঝে নিতে হবে। এখন স্যারের সাথে দেখা হবে না। স্যার বিশেষ এক্সারসাইজ করছেন, ব্রিদিং এক্সারসাইজ, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আওয়াজ শুনছেন না? শুনছি। এত জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, মনে হচ্ছে যে বেলুন ফুলাচ্ছে। শরীরের যত মাসেল ছিল সব তো 2 দিনের কালা জ্বরে ফিউজ হইয়া গেছে। তাই এই পদ্ধতি, 6 প্যাক, বাইসেপ, টাইসেপ সব বানানো যায়। আরে বাহ, আপনার বসের তো দারুণ মাসেল। খালি ভিসা পেল না দেখে, নয়তো আমেরিকার মাটিতে একবার পা দিতে পারলে নিশ্চিত মিস্টার ইউনিভার্স হতো। কেন উনি ভিসা পেলেন না কেন? এম্বাসিতে দরজা খুলে ঢুকার সময় তার হাতের টানে দরজা ভেঙে গিয়েছিল, ও তাই তাকে আর ভিসা দেয়নি। আচ্ছা। বাবা, কি ভয় পেয়েছেন? এটাই আমার স্যারের স্টাইল, প্রতিদিন একটা করে দরজা বদলাতে হয়। ওয়াও, কি বডি! হু আর ইউ? আমি সংগ্রাম চৌধুরী, ক্যান্টিনের নতুন কন্ট্রাক্টর। ও আই সে। শোনেন, ক্যান্টিনের খাবার নিয়ে কোনো 2 নম্বরই চলবে না। কেউ যদি খাবার নিয়ে কমপ্লেইন করে, তাহলে সাথে সাথে পারমিট ক্যান্সেল। জি স্যার। আর আমার জন্য প্রতিদিন 4টা মুরগি, 2 ডজন ডিম বরাদ্দ রাখতে হবে। কমল গিয়ে প্রত্যেকদিন নিয়ে আসবে। তা খাবারের বিলটা কে দেবে স্যার? বিল? আমার কাছে বিল চাওয়া? হাউ ডিয়ার ইউ! স্যার, আপনার মতো মাসেলম্যান আমাকে একটা হিট করলেই তো আমি ভর্তা হয়ে যাব। শোনো, থাকার ব্যবস্থা আমাদের মেডিকেল কলেজে নাই। পাশের এলাকায় জহুরা কলোনিতে অনেকে পেইন গেস্ট হিসেবে লোক রাখে, তুমি সেখানে গিয়ে দেখতে পারো। আর ক্যান্টিনের চাবি? ও, এই যে চাবি।
ক্যান্টিনে অনেক তেলা পোকা ইঁদুর আছে, ওগুলোকে মেরে ক্যান্টিন চালু করবে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার, পাশের হোটেলে মুরগি আর ডিম সাপ্লাইয়ের কন্ট্রাক্টটা এবার নিয়ে ফেলি। অবশ্যই মনে রাখিস, তোর 20% আর আমার 80%। আমার এত কম।